নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি করব কাচকি মাছের চচ্চড়ি। এটা তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই কত সুস্বাদু হয় এটা খেতে। তাহলে চলো দেখি আমি কিভাবে এই রেসিপিটা করছি। আমি কাচকি মাছ করবার জন্য কাচকি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3টে হাফ করে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই কাচকি মাছের মধ্যেও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি মাছটা ভাজবো না, এই মাছটাতে সর্ষের তেল মাখিয়ে আমি গ্রেভির মধ্যে দেব। আমরা কাচকি মাছ ভাজি না। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি দিয়েও ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন। ভালো করে মিশিয়ে দেব। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়ার ফলে। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এবার এই টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্লেমটাকেও লো করে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা।
আদা জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম জল দিয়ে দিচ্ছি অল্প। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এটা যেহেতু মাখা মাখা হবে তাই জন্য বেশি জল দেব না। তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে, যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোতে তেলটা মাখিয়ে নিচ্ছি। যে কাঁচা তেলটা দিয়েছিলাম সেই কাঁচা তেলটা মাখিয়ে নিচ্ছি। আর একটুখানি লাগবে। কাঁচা তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকে ভেজে করে, আমরা এভাবেই করি। এবার এই মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, তেল লেগে আছে। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে, মাখো মাখো হয়েছে একদম। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা।
ধনেপাতাটা মিশিয়ে দেবো। আলগা হাতে নাড়তে হবে, কেননা মাছগুলো তো খুব নরম, মাছগুলো নালে ভেঙে যাবে। আমার হয়ে গেছে কাচকি মাছের চচ্চড়ি। আমি এবার এটা নামিয়ে নেব। গ্যাসটাও অফ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে বন্ধু, তবে আমাকে কমেন্টে জানিও। তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না। কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। বাড়িতে করে খেও, দেখবে খুব ভালো হয় খেতে। এটা দিয়েই ভাত খেয়ে নেবে, এত ভালো হয় এটা। আর শেয়ার করবার জন্য, লাইক করবার জন্য তো অনুরোধ রাখছি তোমাদের কাছে। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, আমার পাশে থেকো। আর বেল বাটনটিও ক্লিক করো নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য। আজ আসি বন্ধুরা, আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।